এরকম বসে বসে দেখছি আর খাচ্ছি, খুব ভালো লাগছে। এবার তোমরা বলো যে তোমাদের কেমন লাগছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য মমিস ওয়ার্ল্ড উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো ঘুম থেকে উঠে এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর এদিকে মা আমাকে চিড়ের পোলাও দিয়েছে, অল্প করে চিড়ের পোলাও নিয়েছি। এটা খাবো, খেতে খেতে একটুখানি বসবো, বাইরেটা একটুখানি দেখবো, তারপরে নিজের কাজবাজ সব কিছু শুরু করব। আজকে অনেক কাজ আছে, বা ঘরের কিছু জিনিসপত্র কেনার আছে, তো সেই জন্য একটুখানি বাইরে যাব, দেখি কোথায় যাই, স্পেন্সার্স নালে মেট্রো ক্যাশনকারি ওরকম কোথাও একটা যাব। তো চলো এখন দিনটাকে শুরু করা যাক। এই দেখো আমি চিড়ের পোলাও খাচ্ছি, আর এখানে কি সুন্দর একটা দৃশ্য দেখছি, যেটা আমি তোমাদেরকে সব ভিডিওতেই মোটামুটি দেখাই। দেখো কাকটা কতটা বড় হয়ে গেছে। ওকে আমি মানে এই বাসাটা করেছে কাকড়া করে, ওকে যে ডিম দিয়েছে, ডিম দেওয়ার পর থেকে যে বাচ্চাটা যে হচ্ছে, জন্মেছে, সেই তখন থেকে আমি ফলো করছি। তো তোমরা আমার আগের ভিডিও দেখলে দেখতে পারবে যে কাকটা কত ছোট ছিল আগে, এখন আস্তে আস্তে বড় হয়ে গেছে। মানে মা কাকটা বসে রয়েছে, আর যে বাচ্চা কাকটা, এটা হচ্ছে বাচ্চা কাকটা, এটা হচ্ছে মা কাকটা। তো এই কাকটাকে আমি পুরো জন্মাতে ছোট থেকে বড় হতে দেখলাম। এবার যেদিন ওর পাখনা শক্ত হবে, এখান থেকে উড়ে বেরিয়ে যাবে, এখনই একটু মানে ওড়ার চেষ্টা করে। তো এরকম বসে বসে দেখছি আর খাচ্ছি, খুব ভালো লাগছে এটা আমার। এইদিকে কোকোকে দেখো, সকাল সকাল ট্রিট নিয়ে খেতে বসে গেছে। আহা হা, কি মজা! ওর তো সকাল সকাল এরকম ট্রিট পেলে এর থেকে আর আনন্দের কিছু হয়ই না। আমি ঘুম থেকে উঠে ওকে একটুখানি ভালো করে হেয়ার ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে দিলাম, কারণ আজকে যেহেতু বিকালবেলা আমি একটু বেরাবো, সময় পাবো না, সেই কারণে ওকে সকালবেলায় ক্লিন করিয়ে দিয়েছি। আর ওকে সবসময় ক্লিন করানোর পর ওকে ট্রিটটা দিতে হয়, নাহলে আর নেক্সট ডে থেকে চুপচাপ করে বসবে না। ও জানে যে ওকে যখন হেয়ার ব্রাশ করানো হয়, ও যদি চুপচাপ থাকে তাহলে ওকে একটা ট্রিট দেওয়া হবে। তো সেই কারণেই ওকে এইটা হ্যাবিট করা হয়েছে। আর সকালবেলা তো ওকে টয়লেট পটি মাই করায়। দুপুরবেলা লাঞ্চ করার পর মার রুমে গিয়ে একটুখানি শুয়েছিলাম, কারণ ওপরটায় প্রচণ্ড গরম হয়, থাকা যায় না। তো মার সঙ্গে গিয়ে গল্প করতে করতে ওখানেই শুয়েছিলাম। তারপরে মা তরমুজ কেটে রেখেছিল, ওটা জানলায় বসে বসে খেলাম। আর আমার বাড়ির পাশে যেহেতু অনেকগুলো গাছপালা আছে, একটু হাওয়া টাওয়া চলে, বাট যা গরম, কোনো হাওয়াই আর গায়ে লাগে না। ঘরের ভেতরটা মনে হয় জানি মানে আগুনে পুড়ে যাচ্ছে, বাট নিচের ফ্লোরে তাও একটুখানি ঠান্ডা থাকে। পরে সন্ধেবেলা বেরিয়ে চলে এসেছিলাম মেট্রো ক্যাশনকারিতে, কারণ তোমাদের সকালেই বলেছি যে ঘরের কিছু জিনিসপত্র নেওয়ার আছে। মা আসতে পারিনি, ভেবেছিলাম মাকে নিয়ে আসবো, কিন্তু মার পায়ে এত ব্যথা, সেই কারণে আমাকে একাই আসতে হলো। আর দেখো ভিডিও করব কি, সবাই এমনভাবে তাকিয়ে থাকে মনে হয় কী না কী করছি। এই দেখো এই জিনিসপত্র কয়েকটা নিয়েছি, বিস্কুট ফিস্কুট। ভেবেছিলাম স্পেন্সার্সে যাব, বাট অনেক দিন মেট্রো ক্যাশনকারিতে আসা হয় না, তো সেই কারণে এখানে আসলাম। আর এখানে তো মানে প্রত্যেকটা জিনিসেই ডিসকাউন্ট থাকে। স্পেন্সার্সে যেমন কিছু কিছু পার্টিকুলার কিছু কিছু জিনিসের ডিসকাউন্ট থাকে, আবার অনেকগুলোতে থাকে না। বাট এখানে মেট্রো ক্যাশনকারিতে কি দেখো কীরকমভাবে জিনিসগুলো তুলছে, মানে পুরো হিউজ হিউজ। এখানে তো যারা বিজনেস করে মেনলি তাদেরকে এখানে এন্ট্রি করতে দেওয়া হয়, ওদের জন্য একটা কার্ড, মানে যাদের ট্রেড লাইসেন্স থাকে, আমার ছিল, সেই কারণে আমি কার্ড বানাতে পেরেছি। বাট এখন বোধহয় একটু রুলসটা চেঞ্জ হয়েছে, এখন বোধহয় সবাই এখানকার কার্ড বানাতে পারে। তারপর এখানে চলে এলাম একটু বড় বড় যে বাটারগুলো হয় ওগুলো নিতে, কারণ ছোট ছোট ওই বাটারগুলো কিনতে কিনতে না অনেক বেশি, মানে বারবার কিনতে হয়, খরচাও মানে বেশি হয়, ওগুলোর প্রাইসও বেশি থাকে। এগুলো নিলে একটু মানে প্রফিটেবল। আর অন্য বাটার তো কি বাজে খেতে, সেই কারণে আমুল বাটারটাই ভালো। আর এখানে দেখো জ্যান্ত জ্যান্ত মাছগুলো একদম নড়াচড়া করছে জলের মধ্যে। আমার তো যদিও এইসব একদম ভালো লাগে না, দেখলে তো আমি একদম খেতেই পারি না। এখানে পুরো ফিশ মার্কেট, অনেক রকমের ফিশ ছিল এখানে, আর যা বাজে গন্ধ, বাবারে বাবা, কি আর বলবো। তো সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, এখন এখানে বিল করছি। এই জিনিসগুলো নিয়ে যাওয়াটাই হচ্ছে চাপের। একা একা এসেছি, এত ওয়েট, যদিও ওরা বাইরে ক্যাব বুক করলে ওরা তুলে দেয় ক্যাবে। বাড়িতে এসে দেখলাম এই অ্যাকোরিয়ামটা মা পরিষ্কার করেছে। আর কত কত মাছ ছিল আমাদের, প্রায় 15-20টা এরকম মাছ ছিল কালারিং, আমার দিদি এনেছিল। আর এখন সবকটা একটা একটা করে মরতে মরতে এখন মাত্র 5টা মাছ পড়ে রয়েছে। এই মাছগুলো না একটা মাছ আরেকটা মাছকে নিজেদের মধ্যেই নিজেরা নিজেদেরকে খেয়ে নেয়,
কেন জানি না ওদের কী প্রবলেম, খাওয়া দাওয়াও ঠিকঠাক দেওয়া হয়। তো গাইস, এই কিছুক্ষণ আগে আমি জাস্ট বাড়িতে ফিরলাম, বাড়িতে ফিরে এসে ড্রেস চেঞ্জ করলাম, একটুখানি ফ্রেশ হলাম, তারপরে হলাম যে আবার একটু তোমাদের সাথে কথা বলা যাক, কারণ আজকে আমি মার সাথে কথা বললাম, মা বললো যে ডিনারে সেরকম খাওয়ার মতন কিছু নেই। তো আমি বললাম যে ঠিক আছে, আর বাড়িতে বড় বড় বেশ চিংড়ি মাছও রয়েছে, আর আজকে আমার একটু কিছু ডিফারেন্ট খেতে ইচ্ছা করছে। ওই ভাত রুটি এইসব তো ভালোই লাগে না, যদিও রোজ রাত্রিবেলা আমি রুটিই খাই, আর বাইরে সেরকম কিছু হেভি কিছু খেলে তো ঘরে আর খাই না। আর তাই জন্য ভাবলাম যে আজকে আমি কিছু রান্না করব, আর অনেকদিন হয়ে গেছে আমি কিছু রান্নাও করি না। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কিছু একটা বানাবো রাতে খাওয়ার জন্য, তো সেটা আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এখানে দেখো কোকো এসে বসে রয়েছে আমার সাথে, ও আমার সাথে রান্না করবে বোধহয়। কি বলছো মাম্মা, তুমি রান্না করবে? তুমি রান্না করবে? শোনো মাম্মা, খুব ভালো মেয়ে, ভীষণ ভালো মেয়ে, কোনো দুষ্টুমি নেই, কিছু নেই, শুধু চুপচুপ করে ঘুরে বেড়াবে, আর কেউ আসলে গন্ধ শুকবে, আর কিছু না, আর একটু খাবে আর একটু ঘুমো করবে, তাই না? আর কিচ্ছু না, কোনো কোনো মানে ওর কোনো জ্বালাই নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, একটু টয়লেট আর পটিটা একটুখানি ওপরে ঠিকঠাক মতো না নিয়ে গেলে যেখানে সেখানে করে ফেলে, সেটাই যা একটু প্রবলেম, তাছাড়া মানে একদম একটা নিষ্পাপ একটা ছোট্ট শিশু। যাই হোক, এখন আর কথা না বাড়িয়ে, অনেক রাত হয়ে গেছে, 10টা বাজতে যাচ্ছে, বানাবো কখন আর খাবো কখন, বানাতেও তো অনেক সময় লাগে, তাড়াতাড়ি গিয়ে এখন রান্নাটা শুরু করি, চলো। আজকে আমি বানাবো গার্লিক প্রন উইথ বাটার রাইস। তার জন্য এরকম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না, এই সাইজটা হলে কি একদম পারফেক্ট হয়। গার্লিক প্রনের জন্য কোনো রকমের কোনো খোসা থাকলে চলবে না চিংড়ি মাছের মধ্যে। তোমরা যদি মনে করো যে মাথা রেখে দেবে চিংড়ি মাছটার, বাট ওটা রাখলে ভালো লাগবে না। পুরো ক্লিন করে এরকমভাবে নিয়ে নিতে হবে ধুয়ে, তার মধ্যে নুন আর লেবুর রস দিয়ে মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণ, যতক্ষণ তোমরা রাখবে তত ভালো, বাট আমি আধ ঘন্টা মতন রেখেছিলাম। তোমরা যদি পারো তো তাহলে তার বেশিও রাখতে পারো, তাতে করে পুরো জুসটা নুনটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়, আর খুব মাছটা সফট হয়ে যায়। তো এরকম করে আমি রেখে দেবো, খুব অল্প কোয়ান্টিটি আমি করছিলাম। তারপরে আমি নিয়ে নিয়েছি গার্লিক আর গ্রিন চিলি, চপ করে নিয়ে নিয়েছি। কিছুটা গার্লিক আমি একটু বেশি মিহি করে কেটেছি, আর কিছুটা একটু গোটা গোটা রেখেছি, আর কাঁচা লঙ্কাগুলো এরকম করে, তোমরা যেরকম ঝাল খাবে সেরকম পরিমাণে কাঁচা লঙ্কা নেবে। এবার তাওয়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে চাইলে তোমরা অল্প বাটার দিতে পারো, বাট বাটারটা আমি একটু কমই ইউজ করছি হেলথের জন্য, যতটা কম অয়েল আর বাটার ইউজ করা যায়। আগে ভালো করে ফ্রাই করে নিয়েছি, হালকা ফ্রাই করবে, একদম শ্যালো ফ্রাই, প্রনগুলো করে তুলে নেবে। তারপরে ওটার মধ্যেই বাটার দিয়ে তেল দিয়ে ওটার মধ্যেই ভালো করে নাড়াচাড়া করে গার্লিকগুলো দিয়ে দিতে হবে, গার্লিক আর গ্রিন চিলিগুলো। এটা একটু অল্প আঁচে করাটাই ভালো, কারণ বেশি আঁচে দিলে না বাটারটা জ্বলে যেতে পারে, আর জ্বলে গেলে ভালো লাগবে না। আমারটা যেমন একটুখানি জ্বলে গেছিলো, কারণ আঁচটা একটু বাড়ানো ছিল, তারপরে আবার ম্যানেজ করে নিয়েছি আমি। বাট তোমরা যখন করবে আঁচটা একদম কম রাখবে। তারপরে একটু জল দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে। ফুটে গেলে তারপরে এই জলটাকে একটু ঘন ঘন করার জন্য ময়দা বা কর্নফ্লাওয়ার যে কোনো একটা কিছু তোমরা দিতে পারো, বাট আমি দিয়েছিলাম কর্নফ্লাওয়ার দিলে ভালো হয় জিনিসটা। ময়দাটাও তোমরা দিতে পারো, কোনো ব্যাপার না, বাট কোনো যাতে লাম্পস না থাকে, ভালো করে ওটাকে দিয়ে মিক্স করে গুলাতে হবে। তারপরে এটাকে ভালো করে ফুটতে দিতে হবে, ফুটে ফুটে এটা পুরো ঘন হয়ে যাবে একদম, যত ফুটবে তত ভালো। ওপেন করে কখনো ঢাকা দেবে না, ওটা ফোটার সময় ওপেন করে রাখবে, তাহলে তাড়াতাড়ি ওটা ঘন হয়ে যাবে। কিছুটা ঘন হয়ে গেলে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবে, ভাজা চিংড়ি মাছগুলো, যেগুলো অল্প ফ্রাই করে রেখেছিলে চিংড়ি মাছগুলো একে একে করে দিয়ে ওটাও আবার কিছুটা ওটার সঙ্গে ফুটতে দিতে হবে, তাহলে কি চিংড়ি মাছের সঙ্গে গ্রেভিটা একটু ভালো করে মিক্স হয়ে যাবে। দেখতেই পাচ্ছ তোমরা কীরকম ঘন হয়ে গেছে গ্রেভিটা, অল্প অল্প আরও ঘন হবে, এটা যতটা ফুটবে না তত ঘন হবে। দেখো কতটা আমার জল ছিল, মানে গ্রেভিটা ওরকম দেখতে ছিল, আর এখন কতটা কমে গেছে গ্রেভিটা।
এটা যত থিক হবে, বাট খুব বেশি থিক হলেও ভালো লাগবে না, মিডিয়াম থিকনেসটা ভালো লাগে। তার মধ্যে তোমরা চাইলে অরিগানো বা চিলি ফ্লেক্স অ্যাড করতে পারো। আমার কাছে অরিগানোটা শেষ হয়ে গেছিলো তাই দিতে পারিনি, চিলি ফ্লেক্সটা অ্যাড করেছি। যেহেতু এটা কন্টিনেন্টাল ডিশ একটা, তো সেই কারণে অরিগানো আর চিলি ফ্লেক্সটা যায়। যেহেতু আমি গ্রিন চিলিও অ্যাড করেছি, গ্রিন চিলির ফ্লেভারটা খুব ভালো লাগে এটার মধ্যে, গ্রিন চিলির যে একটা স্মেল আছে ওটাও খুব ভালো লাগে। ওই গার্লিক আর বাটারের যে ফ্লেভারটা না, ওটাই ভীষণ ভালো। আর আমার কাছে গার্লিক বাটারও ছিল, সেটা দিয়ে আমি রাইসটা করলাম। তাওয়াতে প্রথমে বাটার দিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প করে জিরে দিয়েছি, জিরেটা না দিলেও চলে, তোমরা স্কিপ করে দিতে পারো। আর তারপরে যে ছোট ছোট করে রাখা, বেশি যে মানে খুব ফাইন কাট করা যে ছিল গার্লিকটা, ওটা দিয়ে দিয়েছি। তারপরে রাইসটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, একদম অল্প আঁচে করবে, না হলে কিন্তু জ্বলে যাবে আর ভাতটা পুরো লেগে লেগে যাবে। যেহেতু আমি এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে নাড়ছিলাম, তো খুব অসুবিধা হচ্ছিল, তোমরা ঠিক করে নিও। এই আমার তৈরি হয়ে গেছে গার্লিক প্রন উইথ বাটার রাইস। বাটার রাইসটা তো ওরকম মানে আমি একদম পুরো পিওর বাটার রাইস করিনি, তার মধ্যে আমি নিজের মতন করে একটু জিরে অ্যাড করে দিয়েছি, তাতে মানে আমার টেস্ট অনুযায়ী, তোমরা চাইলে তোমাদের টেস্ট অনুযায়ী করে নিতে পারো। বাট এই যে ফ্লেভারটা, এটা তো ভীষণই ভালো লাগে। তো তোমরা এটার ওপর দিয়ে এরকম করে দিয়ে গার্নিশ করতে পারো। দেখো আমি যেরকমভাবে করছি, দোকানেও কিন্তু একদম ঠিক এরকমভাবেই করে, এরকম হোয়াইট প্লেটের মধ্যে দিয়ে। আর আমার হোয়াইট প্লেট বলো, হোয়াইট থালা বাসনে খেতে ভীষণ ভালো লাগে, দেখতেই কি ভালো লাগছে দেখো। তোমরা বাড়িতে ট্রাই করো, কেমন হলো আমাকে জানিও। আর হ্যাঁ, স্বাদ মতন অবশ্যই নুনটা অ্যাড করবে, আমি বলতে ভুলে গেছি তাই এখন বলে দিচ্ছি। রাইসে আর প্রনে তোমাদের টেস্ট মতন নুনটা অ্যাড করো। হ্যাঁ, ওভার মানে বেশি যেন নুনটা না হয়ে যায়, তাহলে কিন্তু একদম বেকার হয়ে যাবে। কম হলে তাও পরে দিয়ে খাওয়া যায়, বাট বেশি হলে কিন্তু একদম বেকার হয়ে যায়। এই দেখো, আমি ওখানেই দেখলাম মেট্রো ক্যাশ এন্ড ক্যারিতে যে এই মাছগুলো জ্যান্ত জ্যান্ত ওখানে জলের মধ্যে, বাড়িতে এসে দেখছি এই মাছই আমাদের বাড়িতে। এই মা বালতির মধ্যে জল দিয়ে মাছগুলোকে রেখেছিল, সবকটা মাছ একসঙ্গে থাকতে থাকতে এদের এত কাটা হয় না, তো একটার সঙ্গে আরেকটার কাটা লেগে অর্ধেক মাছ মরেই গেছে। এই জন্য মা এগুলো এরকম বক্সের মধ্যে করে রেখেছে, আর দুটো এখনও জ্যান্ত আছে, তাই জন্য দুটোকে এখনও জলের মধ্যেই রেখেছে। এই দেখো আরেকজন ভীতু, বাইরে বাজি ফাটছে আর ও ভয় পাচ্ছে। আইপিএলের জন্য সব জিতেছে আর বাইরে বাজি ফাটাচ্ছে, আর ও লাফালাফি করছে, কোথায় যাবে বুঝে পাচ্ছে না। ওসব করে কোনো লাভ নেই, তুমি এখানে থাকো, নিচে সবাই ঘুমাচ্ছে, গিয়ে সবাইকে ডিস্টার্ব করবে। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। তো আমি এই জাস্ট সমস্ত কাজবাজ সব সেরে এসে খাওয়া দাওয়া করে এসে বসলাম। তো এবার তোমরা বলো যে তোমাদের কেমন লাগলো। বানালাম আমি, খেলামও আমি, তোমরা শুধু দেখলে। তো তোমরাও বাড়িতে বানাও, বানিয়ে খেয়ে আমাকে জানাও যে কেমন হয়েছে খেতে। আমার তো জাস্ট মানে অসাধারণ লেগেছে, আমি এক্সপেক্টই করিনি যে এটা এতটা ভালো হবে খেতে। হ্যাঁ, ভেবেছিলাম যে খাওয়া যাবে, খারাপ হবে না খুব একটা, কারণ চিংড়ি মাছটা যদিও খুব ভালো খেতে, আর আমারও খুব ফেভারিট, মানে মাছের মধ্যে সবচেয়ে বেশি ফেভারিট আমার চিংড়ি মাছ। তো চিংড়ি মাছের যখন কোনো প্রিপারেশন হচ্ছে আর নুন মিষ্টিটা যদি ঠিক থাকে, অ্যাটলিস্ট খাওয়া যাবে, এমন না যে মানে খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। বাট এতটা টেস্টি হবে সেটা আমি একদম ভাবিনি। তো ভীষণই ভালো হয়েছিল খেতে, তোমরাও বাড়িতে ট্রাই করো, করে আমাকে কমেন্টে জানাও যে তোমাদের কেমন লাগলো। আর এইরকম ধরনের কন্টিনেন্টাল ডিশ তো আমরা বাইরে অনেক খাই, নানান রকম রেস্টুরেন্টে। একবার তোমরা ঘরেই ট্রাই করে দেখো না কেমন লাগে খেতে। আমার তো ভীষণ মানে দোকানের থেকে অনেক ফার বেটার লেগেছে আমার বাড়িতে বানিয়ে খেতে। অনেক অনেক পার্ক স্ট্রিটে অনেক রেস্টুরেন্ট আছে যেখানে পিটার ক্যাট বলো, মোটাম্বো বলো, ওখানে তোমরা এরকম ধরনের ডিশেস পেয়ে যাবে, কন্টিনেন্টাল ডিশ। আমিও খেয়েছি, বাট তার থেকে তো আমার বাড়িটা অনেক বেটার লাগলো। মানে কি বলবো, এটা মানে একদম কোনো মানে মিথ্যে বলছি না, এটা একেবারেই সত্যি কথা। আমার আজকে আমি যেটা বাড়িতে বানিয়েছি অনেকই ভালো হয়েছে খেতে। যাই হোক, তো অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে আমার সব করে এসে মানে ফ্রি হয়ে তোমাদের সাথে আবার কথা বলতে বলতে। আর মা বাবা তো খাওয়া দাওয়া হয়ে গিয়ে ঘুমিয়েও পড়েছে এতক্ষণে। মাকে যে একটুখানি দেবো টেস্ট করার জন্য, সেটাও দিতে পারিনি,
কারণ কি মা বাবার খাওয়া হয়ে গেছিলো, আর আমার বানাতে বানাতে এত লেট হয়ে গেছে, অতক্ষণ কি আর বসে থাকে মা বাবা। তো মার জন্য অল্প করে রেখেছি, মা কালকে টেস্ট করবে। আর বাবা যদিও খায় না চিংড়ি মাছ, বাবা চিংড়ি মাছ কাঁকড়া এইসবে অ্যালার্জি আছে, তো বাবা এইসব কোনো রকমের কোনো সি ফুড কিছু খেতে পারে না। তো মার জন্য রেখেছি অল্প করে, মা কালকে খেয়ে বলবে যে কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে টু লাইক শেয়ার কমেন্টস, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট আমার খুব খুব বেশি রকম প্রয়োজন। সো প্লিজ কিপ সাপোর্ট মি। আবার দেখা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকের মতন এইটুকুই, টাটা বাই বাই, লটস অফ লাভ, ভালো থেকো, ভালো রেখো, বাই বাই।